আম আর দুধ এই দুটো একসঙ্গে মিশে গেলে এটার টেস্ট তো বহুগুণ বেড়ে যায়। তাছাড়া আম আর দুধ পছন্দ করেন না এরকম মানুষের সংখ্যা কিন্তু খুঁজে পাওয়া মুশকিল। হয়তো দু একজন থাকতে পারেন হাতে গোনা, কিন্তু তার সংখ্যা খুবই সামান্য। আমার আজকের রেসিপি হলো ম্যাঙ্গো মিল্ক পুডিং। পাকা আম, দুধ এবং আরও 2-3টি উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করে নেওয়া যায় এই মন প্রাণ কলিজা ঠান্ডা করা ডেজার্ট আইটেমটি। পাকা আমের মৌসুমে একবার হলেও এই পুডিংটি বানিয়ে খাবেন, কারণ অল্প খরচে এবং অল্প সময়ে এর চাইতে মজাদার ডেজার্ট আইটেম দ্বিতীয়টি হয় না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস কুক উইথ শাহনাজ চ্যানেল। ম্যাঙ্গো মিল্ক পুডিংটি তৈরি করার জন্য আমাদের প্রথমেই পাকা আম নিতে হবে। আমি এখানে মাঝারি সাইজের 3টি পাকা আম ব্যবহার করেছি। আমি এখানে আম্রপলি ব্যবহার করেছি, আপনি চাইলে অন্য যে কোনো আম দিয়েই এই রেসিপিটি করে নিতে পারবেন। তো আমি এই আমগুলোকে একদম ছোট টুকরো করে কেটে নিয়েছি। এরপর একটি ব্লেন্ডারের জারের মধ্যে নিয়ে এগুলোকে ব্লেন্ড করে নিব। আমটাকে ব্লেন্ড করার সময় আমি কিন্তু কোনো রকম পানি ব্যবহার করিনি, আর সেটার কনসিস্টেন্সিটা ঠিক এমন হয়েছে। আমরা যখন লিকুইড মিল্ক অথবা নর্মাল পানি দিয়ে আগার আগার পাউডারের সাহায্যে পুডিং সেট করি তখন কিন্তু খুব সহজেই সেটা জমাট বসে যায়, কিন্তু এইরকম কনসিস্টেন্সিতে পুডিং বসতে একটু সমস্যা হবে। এজন্য আমি এখানে 1 কাপ পরিমাণ পানি মিশিয়ে নিয়েছি এবং এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এবার আমি একটি মিল্ক প্যানের মধ্যে 2 কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ নিয়ে নিচ্ছি। আপনি চাইলে এখানে যে কোনো ব্র্যান্ডেরই লিকুইড দুধটা ব্যবহার করতে পারবেন, অথবা কুসুম গরম পানির সঙ্গে পরিমাণ মতো পাউডার মিল্ক গুলিয়ে লিকুইড করে নিয়েও ব্যবহার করা যাবে। আমি এখানে মিষ্টির জন্য 1/4 কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি। আমি দুঃখিত, আমার সেই ভিডিও ক্লিপটি অফ ক্যামেরায় চলে গিয়েছে। আরও ব্যবহার করেছি 1/2 চা চামচ পরিমাণ আগার আগার পাউডার, অর্থাৎ আমি একটা চামচ ভর্তি করে নিয়েছি এবং আরেকটা চামচের সামান্য একটু কম রেখে তারপর দিয়ে নিয়েছি। স্বাদমতো লবণ ব্যবহার করেছি, কারণ লবণ কিন্তু মিষ্টি খাবারের স্বাদ ইনহ্যান্স করে। আপনি চাইলে এটা স্কিপও করতে পারেন। এরপর ভালো করে নেড়েচেড়ে আগার আগার পাউডার দুধের সঙ্গে মিশে যাওয়ার পর চুলাতে বসিয়ে দিয়েছি। খুব সাবধানে নেড়ে 1-2টা বলক তুলে নেওয়া পর্যন্ত অপেক্ষা করব। তবে এটাকে জাল করে একদমই ঘন করে ফেলা যাবে না। 2-1টা বলক আসার পর আগার আগার পাউডারটা সেদ্ধ হয়ে যাবে, তারপরেই আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব। এবং একদমই গরম থাকা অবস্থায় যে বাটিতে আমি পুডিংটা সেট করব সেখানে 2 চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি। আর আরেকটি চামচের সাহায্যে আমি ওপর থেকে একটু বাবলগুলো সরিয়ে দিয়ে এটাকে ফ্যানের নিচে ঠান্ডা হতে দিব 10 মিনিটের মতো। হাতে যদি পর্যাপ্ত সময় থাকে তাহলে ফ্যানের নিচে ঠান্ডা করে নেওয়ার পর আরও 10 মিনিটের জন্য এটাকে নর্মাল ফ্রিজেও রেখে দেওয়া যায়। তবে সেটা না করলেও চলবে, কারণ ফ্যানের নিচে 10 মিনিট রেখে দিলেই কিন্তু এই পুডিংটা ঠান্ডা হতে হতেই সেট হয়ে যায়। এবার আমি ম্যাঙ্গো পিউরিটাকে একটু চেলে নিচ্ছি। যে পাত্রে আমি এটাকে জাল করব সেখানেই চেলে নিয়ে নিচ্ছি। আর এটা চেলে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমি যেন একদম মসৃণ একটা ম্যাঙ্গো পিউরি পেয়ে যাই, কারণ অনেক আমের মধ্যে আঁশ থাকে, সেই আঁশটা যেন আমার এই চালনিতে থেকে যায়। আর যদি আপনি আঁশমুক্ত আম ব্যবহার করেন, যে আমগুলোতে আঁশ নেই, সেক্ষেত্রে আপনি চেলে না নিলেও হয়তো চলবে, কিন্তু আমার মনে হচ্ছে এই আমটার মধ্যে আঁশ থাকতে পারে, সেজন্য আমি একটু চেলে নিচ্ছি। এই ম্যাঙ্গো মিল্ক পুডিংটা বানানোর জন্য চেষ্টা করবেন অবশ্যই একটু বেশি পাকা এবং মিষ্টি আম ব্যবহার করতে। ম্যাঙ্গো পিউরিটা চেলে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এখানে সেই সমপরিমাণ আগার আগার পাউডার ব্যবহার করছি। এখানেও আমি 1/2 চা চামচ পরিমাণ আগার আগার দিয়ে নিয়েছি এবং 1/4 কাপ পরিমাণ চিনি দিয়েছি। চিনির পরিমাণটা আপনি বাড়িয়ে অথবা কমিয়ে ব্যবহার করতে পারবেন আপনার টেস্ট বুঝে। এখানে আমি কোনো লবণ ব্যবহার করছি না। নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এটাকেও চুলায় বসিয়ে দিয়ে ভালো করে জাল করে নিচ্ছি। ম্যাঙ্গো পিউরিগুলোকেও কিন্তু খুব বেশি সময় নিয়ে জাল করে একদমই ঘন করে ফেলা যাবে না। 2-1টা বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে, আর আগার আগার পাউডারটা সেদ্ধ হয়ে যাওয়ার পরপরই চুলা থেকে নামিয়ে নিতে হবে। তবে অনবরত নাড়াচাড়া করতে করতেই কিন্তু এটাকে জাল করে নিতে হবে, কারণ যেহেতু এখানে আগার আগার পাউডার ব্যবহার করা হয়েছে তাই এটা হয়তো দলা পেকে যেতে পারে বা তলানিতেও লেগে যেতে পারে। ম্যাঙ্গো পিউরিটাও কিন্তু পুডিং তৈরির জন্য এখন একদমই রেডি হয়ে গেছে। তো এটা যেন ঠান্ডা হয়ে যেতে না পারে সেজন্য আমি একটি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রাখছি। আর সেই ফাঁকে দেখে নিব আমি যে মিল্কের পুডিংটা সেট হতে দিয়েছিলাম সেটার কি অবস্থা। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে মিল্ক পুডিংটা কত প্রপারলি সেট হয়ে গিয়েছে। তো এর ওপর দিয়ে আমি এখন ম্যাঙ্গো পিউরি থেকেও 2 চামচ দিয়ে আবারও সেট করার জন্য 10 মিনিটের জন্য ফ্যানের নিচে আর বাকি 10 মিনিট নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি। দেখুন এই ম্যাঙ্গো পিউরিটাও কিন্তু এবার বসে গিয়েছে। এর ওপর দিয়ে আবারও আমি মিল্কের পুডিংয়ের মিশ্রণটা দিয়ে নিচ্ছি। আর এই মিশ্রণগুলোকে অবশ্যই দমে রেখে গরম রাখার ব্যবস্থা করতে হবে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু যে পাত্রে আমি এটা রান্না করেছিলাম সে পাত্রেই জমাট বসে যাবে। তো সেটা খেয়াল রেখে এটাকে দমে রেখে আমি একটার পর একটা লেয়ার ক্রিয়েট করে নিচ্ছি। আর আমি এই লেয়ারগুলি তৈরি করছি, আমি চামচ দিয়ে মেপে 2 চামচ করে দিচ্ছি, যাতে করে লেয়ারগুলি একটু সমান হয়। যদিও পুরোপুরি হবে না, তারপরেও কিছুটা যেন সমান করা যায় সেটা মাথায় রেখে আমি 2 চামচ করে মেপেই দিয়ে নিয়েছি। তো যাক, পুডিংটা এবার আমার পরিপূর্ণভাবে তৈরি হয়ে গিয়েছে। আমি একটি প্লেটের সাহায্যে উল্টে মোল্ড আউট করে নিচ্ছি। এই পুডিংটা আপনি চাইলে কিন্তু অন্য যে কোনো মোল্ডেও সেট করে নিতে পারবেন।
তো মোল্ড আউট করে নেওয়ার পর এবার আমার পুডিংয়ের চেহারাটা একটু দেখুন। মাশাআল্লাহ, কত সুন্দরভাবে এটার লেয়ারগুলো ভিজিবল হয়েছে। আমি আসলে এতটাও আশা করিনি। এবার আপনাদের সঙ্গে একটু কেটে শেয়ার করছি। আমার কাটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে এটা কতটা স্মুথ আর ভেলভেটি হয়েছে। নাইফটা ছোঁয়াতেই একদম কেটে নেওয়া যাচ্ছে। এই পুডিংটা যে শুধু দেখতেই সুন্দর তা কিন্তু না, এটা খেতেও কিন্তু অনেক বেশি মজার। কারণ একদমই মিষ্টি পাকা আম আর সেই সাথে ঘন দুধের মিশ্রণেই কিন্তু এই পুডিংটা তৈরি করে নেওয়া হয়। আর সেজন্যই এটা খেতে এত বেশি মজার হয়ে থাকে। আপনি যদি বাসায় একবার ট্রাই না করেন তাহলে কিন্তু মিস করে ফেলবেন। তাই আমের মৌসুম শেষ হয়ে যাওয়ার আগেই একবার হলেও এই পুডিংটি তৈরি করে খাওয়ার অনুরোধ রইল। এবার আপনাদের সঙ্গে আরেকটি কিউট জিনিস শেয়ার করি। আমি এই পুডিংটি তৈরি করার জন্য আম আর দুধের যে আলাদা আলাদা দুটি মিশ্রণ তৈরি করেছিলাম সেখান থেকে সামান্য অল্প কিছুটা বেঁচে গিয়েছিল। আর সেটা দিয়েই আমি একটি ছোট্ট বাটির মধ্যে ডাবল লেয়ারের এই পুডিংটা তৈরি করে নিয়েছি। আপনি যদি আপনার ছোট্ট সোনামণির সামনে এইরকম ছোট্ট কিউট একটা পুডিং বানিয়ে তার সামনে দেন না, সে কিন্তু খুশিতে একদম আত্মহারা হয়ে যাবে আর খেয়ে নেবে মনের আনন্দে, কোনো সন্দেহ নেই। দেখুন না কত কিউট লাগছে দেখতে। আমি এবার এই বাবু পুডিংটাকেও কিন্তু একটু কেটে শেয়ার করছি। ছোট্ট সোনামণিরা তো যে কোনো কালারফুল জিনিসই এমনিতেই খুব বেশি লাইক করে থাকে। তার উপর যদি তাদের সামনে সেটা হয় খাবারের কোনো আইটেম, এরকম স্বাস্থ্যসম্মত একটা পুডিং, তাও আবার কালারফুল, তাহলে তারা কি করবে একটু ভেবে দেখুন তো। এটা খাওয়াতে আপনার একটুও কষ্ট করতে হবে না। আর এটা তো স্বাস্থ্যসম্মতও বটে, যেহেতু এখানে আম, দুধ, চিনি ছাড়া তেমন কোনো উপকরণই মেশানো হয়নি, এখানে কোনো কালারও অ্যাড করা হয়নি। তাই আপনি একদম নিশ্চিন্তেই আপনার সোনামণির সামনে এইরকম একটা বাবু বাবু পুডিং তৈরি করে দিতেই পারেন। আর দেখলেন তো তৈরি করা কতটা সহজ। এটা নর্মাল ফ্রিজে রেখে দেওয়া যাবে 1 থেকে 1.5 দিনের মতো। আর ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা খেতে তো এটা অতুলনীয় স্বাদের হয়ে থাকে। আমি আশা করছি বরাবরের মতো আমার আজকের এই রেসিপিটিও আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন যাতে পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করার পর আপনার কাছে নোটিফিকেশনটা সবার আগেই চলে যায়। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।